আজকে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলি, আপনারা বোধহয় দেখছেন জাতিসংঘে যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, সারা দেশ জানেন কি ইন্ডিয়া আমাদেরকে ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিছে। যাদের এত পাকিস্তান পাকিস্তান বলে খুব সমস্যা, দেখা যাচ্ছে পাকিস্তান ভোট দিছে, ইন্ডিয়া ভোট দেয়নি। ইন্ডিয়া ভোট দেয়নি। আর খলিল তো ইন্ডিয়া বলতে পাগল, অজ্ঞান যে তোমার সেই দেখো কিরকম বন্ধু তোমার কিন্তু ভোট দেয়নি। সো বাংলাদেশকে মনে রাখতে হবে, ভারত কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না, আজও নাই, আগামীতেও নাই। জাতিসংঘে সভাপতি নির্বাচনে আমাদের বাংলাদেশের সভাপতি হয়েছে, সেখানে ভারত আমাদের বাংলাদেশকে ভোট দেয় নাই, অথচ পাকিস্তান আমাদেরকে ভোট দিছে। খলিলুর রহমান স্যার, আপনি নির্বাচনের আগে ভারতে গেছিলেন, এত পীড়িত আপনার ভারতের সাথে, এই পীড়িত কোথায় গেল? যাদের উত্তরেই পড়ে কথায় কথায় পাকিস্তান বিরোধী কথা, পাকিস্তানি চলে যাও, রাখার হ্যান ত্যান কত কথা যে কইতো, আহা, তারা আজকে কোথায়? ভারতের পাঁচ আটটি পাইট তাউলে সাদা বানায় এলাইছে, আজকে তারা কোথায়? বাংলাদেশকে ভোট দেয় নাই। তারা চায় না, ভারত কখনোই চায় না বাংলাদেশ সম্মানের জায়গায় যাক। ভারত কখনোই চায় না বাংলাদেশের জনগণ ভালো থাকুক। ভারত কখনোই চায় না বাংলাদেশের জনগণ সম্মানিত হোক। ভারত কখনোই চায় না বাংলাদেশের মানুষ তিন বেলা ভালো খাক। ভারত এটা কখনোই চায় না। ভারত চায় বাংলাদেশের মানুষ গরিব থাকুক, অশিক্ষিত থাকুক, বাংলাদেশ গরিব হয়ে যাক, বাংলাদেশ শেষ হয়ে যাক, এটাই ওরা চায়। তাই ভারত বিরোধী স্লোগান দিলে যারা বাংলাদেশের নাগরিককে রাজাকার আলবদর বলেন, তারা আজকে কোথায়? তারা কোথায় আজকে? ভারত যে বাংলাদেশকে ভোট দেয় নাই জাতিসংঘের সভাপতিতে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, নিজের দেশের গুণগান গাইয়েন, ভারতের গুণগান গাইয়েন না। ভারতের গুণগান গান, ভারত আজকে আপনাদের ভোট দেয় নাই, কারণ ভারত চায় নাই যে বাংলাদেশের কেউ জাতিসংঘের সভাপতি হোক। এটা ভারত কখনোই চায় নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বোঝেন নাই ব্যাপারটা?